সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করতে একদম ভুলো না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাই খাই। আজ আমি চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি কি করতে চলেছি তার আগে তোমরা একটা সুন্দর ছড়া শুনে নাও, যেটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে জানিও। শীতের সন্ধ্যেই মন তাজা, ঘটি গরম খেতে ভারী মজা। তোমরা শুনেই বুঝতে পেরে গেছো যে আমি আজকে কি তৈরি করার কথা বলছি। আমার ভীষণ একটা প্রিয় খাবার, সেটা হচ্ছে ঘটি গরম। আমরা ট্রেনে উঠলে, বাসে উঠলে যখনই দেখতে পাই ঘটি গরম, তখনই মন খাবো 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 করে। তাই ভাবলাম শুধু বাইরে কেন, ঘরেই সেটা বানানো যাক। তাই আমি চলে এসেছি তোমাদের সাথে সেই রেসিপি শেয়ার করতে। তো চলো কিভাবে বানাচ্ছি সেটা আগে দেখে নাও। তোমরা একটু আগেই দেখলে যে আমি ঝুরি ভাজা বা চানাচুর যাই বলো না, সেটা আমি কিনে এনেছি। যেই রকম চানাচুর আমরা নর্মালি ঘটি গরমের জন্য কিনি, সেই চানাচুর পেলাম না, কি আর করব, দুর্ভাগ্য। তবে যেটা পেয়েছি সেটা নিয়েই বানানো যাক। এই দেখো, প্রথমে কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটা হালকা একটু গরম করে নিই, এরপর ঝুরি ভাজাগুলো ঢেলে নেবো। এবার এইগুলো হালকা হালকা করে গরম করতে হবে। ঘটি গরম কথায় আছে, কিন্তু গরম, তাই গরম না হলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে। আস্তে 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 করে নাড়তে হবে। মাকে অনেক বায়না করার পর তারপর মা বললো যে ঠিক আছে করে দেবো। সেই দিনই আমি ঘটি গরম খেয়ে এসেছি, তাই ভাবলাম যে এটা কিন্তু আমার ভিডিওতে নেই, তাই ভাবলাম একবার শেয়ারই করা যাক তোমাদের সাথে। তোমরা অনেকেই জানো, তবু আমি একবার বলে দিচ্ছি যে কি কি তোমরা দিতে পারো আর কীভাবেও করবে। এই দেখো, ভালো করে গরম করে নিতে হবে। গরম গরম করা কিন্তু খুব মাস্ট। ভালো করে গরম করে নেওয়ার পর তারপর আস্তে আস্তে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এগুলো দিতে থাকবে। তো কে কে ঘটি গরম বাড়িতে তৈরি করেছো তারা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। আর এই ভিডিওটা কেমন হচ্ছে সেটাও কমেন্টে লিখে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর অনেক অনেক ভালোবাসা দিও। চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এখানে তোমরা নিত্য নতুন ধরনের অনেক অনেক খাবার দেখতে পাবে। ভালো ভালো রেস্টুরেন্টের খোঁজ পাবে, সেখানে কী ধরনের খাবার, সেখানে খাবারের কোয়ালিটি কেমন, কোয়ান্টিটি কেমন, রিভিউ আমি সমস্ত কিছু এই ভিডিওতে বা এই চ্যানেলে শেয়ার করি। তোমরা অনেক অনেক ভিডিও দেখার জন্য খাবার বিশেষে তো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এই দেখো, অলরেডি চানাচুর বা ঝুরি ভাজা গরম হয়ে গেছে। আমি একটা থালার মধ্যে রেখে দিয়েছি। এখানে তোমরা একটা গ্লাসের ভেতরেও সেটা রাখতে পারো। আমার মা তো বাটির মধ্যেই সেটাকে মাখিয়ে নিয়েছে। এই দেখো, ঝুরি ভাজাগুলো মাখানো হয়ে যাওয়ার পর বিট নুন দিয়ে দেবে। বিট নুনটা দিলে একটু নোনতা নোনতা ভাব আসবে, খেতেও ভালো লাগে। তারপর এটা হচ্ছে আম তেল। তোমাদের যদি আম তেল বাড়িতে অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা এক্ষেত্রে সর্ষের তেলও ইউজ করতে পারো, কিন্তু আম তেল দিলে বা আমের একটুখানি গুঁড়ো থাকলে সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো যেটা তোমাদের সুবিধা হবে সেই অনুযায়ী তোমরা করতে পারো, কোনো রকম অসুবিধা হবে না। এই দেখো, আম তেল দেওয়া হয়ে গেছে। আম তেল দিয়ে দেওয়ার পর এরপর আস্তে আস্তে জিনিসগুলো দিয়ে দেবো। তার আগে একটা ভীষণ জরুরি, সেটা হচ্ছে মশলা। যে চাট মশলাটা আমরা ফুচকা মাখার ক্ষেত্রে ব্যবহার করে থাকি বা মশলা মুড়ির ক্ষেত্রে ব্যবহার করে থাকি, সেই মশলাটাই তোমরা এখানে ইউজ করতে পারো। এই দেখো, পেঁয়াজ কুচি, শসা কুচি আরও সরু সরু করে কাটতে হতো, তবে একটু বড় বড় হয়ে গেছে, আরও সরু সরু করে কাটার তোমরা চেষ্টা করো। তারপরে গাজর কুচি, লঙ্কা কুচি, ধনে পাতাটা আমি দিতে একদম ভুলে গেছি, আমরা লাস্টে দেওয়া হয়েছে, ওটার ভিডিওর মধ্যে ধরা হয়নি, খুব তাড়াহুড়ো করছিলাম। এই দেখো, টমেটো কুচিও তোমরা দিয়ে দিতে পারো। তোমরা যারা টমেটো কাঁচা খাও না তারা না দিলেও পারবে, কোনো অসুবিধা নেই। তারপর অল্প উপরে একটু লেবু চিপে দেবে, কেননা লেবুর রসটা কিন্তু খুব ভালো লাগে খেতে। যেহেতু বিট নুন দেওয়া হয়েছে সেহেতু ভালোও লাগবে খেতে। এই দেখো, লেবুটা দিয়ে দেবে ভালো করে দিয়ে এবার আস্তে আস্তে করে মাখতে রাখবে। এই চানাচুরটা যদি সেই রকম ঝুরি ভাজার সেই রকম ঘটি গরমের চানাচুর হতো তাহলে আরও ভালো লাগলো খেতে, ভালো লাগতো খেতে, কিন্তু পাইনি, আর কি করা যাবে। তোমরা যদি ওই চানাচুরটা পাও, পাপড়ি থাকে যেই চানাচুরগুলো, সেইগুলো যদি পাও তাহলে অবশ্যই ওটাতে ট্রাই করো। তো এই দেখো, অল্প অল্প করে মাখানো হয়ে যাওয়ার পর আস্তে করে কাগজটাকে মুড়িয়ে নেবে ঘটি গরমের মধ্যে, আমরা যেটা করেছি। এই দেখো, এর মধ্যে অল্প করে দিয়ে দেবে। পুরো মনে হবে যে একদম বাইরে খাচ্ছি, স্টেশনে বসে বা বাসে বসে, সেরকম একটা। আর অল্প একটুখানি স্যালাড দিয়ে দেবে, আর ওপরে অল্প অল্প করে ঝুরি ভাজা দিয়ে দেবে। এই দেখো, খুব সুন্দর কিন্তু দেখতে লাগছিল। শুধু কাগজটা একটু বড় হয়ে গেছে, ঠিকঠাক বানাতে পারিনি আমি বানিয়েছিলাম। তো যেটুকু হয়েছে সেটুকুই দেখাচ্ছি তোমাদের।
এই দেখো তৈরি হয়ে গেছে ঝুড়ি ভাজা, তৈরি হয়ে গেছে ঘটি গরম, সরি। এই দেখো ঘটি গরম তৈরি হয়ে গেছে। তো এটা আমি খেয়ে তোমাদের বলছি কেমন লাগলো খেতে। আমার যা বানানো দেখেছে আমার তো মনে হয় ভীষণ ভালো লাগবে। এই দেখো আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এতে কিন্তু সস দিও না, সস দিলে কিন্তু ভালো লাগবে না। এই দেখো তৈরি হয়ে গেছে, এটা কিন্তু প্রপার একটা সুন্দর সাইজের হয়েছে। একটু বাইরে দিয়ে বেরিয়ে গেল তাড়াতাড়ি করে খেতে গিয়ে। এই দেখো ভীষণ ভালো হয়েছে খেতে, আমার খুব 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 ভালো লেগেছে। আমার দুটো হাত জোড়া ছিল তাই আমি তোমাদের রিভিউটা দিতে পারছি না, একটু লেটেই দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো আমার এরকম নতুনত্ব ভিডিও, আর অনেক 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 ভালোবাসা দিও। আর তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা নতুন এসেছো। তো এখানেই ভিডিওটা শেষ করলাম, বাই।